সাধারণভাবে লক্ষ্য করে আমরা দেখেছি আমাদের সমাজে যত রকমের দেব দেবী রয়েছে বা ভগবান রয়েছে, প্রত্যেকটা ভগবানের কেউ না কেউ কিছু না কিছু বাহন রয়েছে। তো আজকে আমরা কথা বলবো ভগবান গণেশকে নিয়ে। যে ভগবান গণেশ আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোণে কোণে রয়েছেন, সেই ভগবান গণেশ কেন বা এত ছোট্ট একটা প্রাণীকে নিজের বাহন হিসাবে স্বীকার করলেন বা বাহন হিসাবে গ্রহণ করলেন। আসুন কথা বলবো সেই বিষয়ে। ভগবান গণেশ হলেন জ্ঞান, বুদ্ধি আর শুভ সূচনার দেবতা। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দেবতা কেন এত ছোট্ট একটি ইঁদুরকে নিজের বাহন তৈরি করলেন? পৌরাণিক কাহিনী বলে, এক সময় মুষ্কাসুর নামে এক দানব ছিল, যে সমস্ত কিছু ধ্বংস করত নিজের অহংকারের বশে। তাকে গণেশ পরাজিত করেছিলেন এবং পরাজিত করার পরে শাস্তি দিয়েছিলেন। আর তখনই সেই দানব, সে বিশাল আকৃতির দানব রূপ নিয়েছিল একটি ক্ষুদ্রতম ছোট্ট ইঁদুরের। গণেশ তখন তাকে বাহন হিসাবে স্বীকার করেছিলেন বা বাহন হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু তাকে কেনই বা বাহন হিসাবে তিনি গ্রহণ করলেন? কারণ ইঁদুর প্রতীক ছিল লোভ, ইচ্ছা আর অহংকারের। আর গণেশ দেখলেন, যে মানুষ নিজের লোভ আর অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত মানুষ। আরেকটি অর্থ আছে, দেখবেন ইঁদুর অনেক সময় ছোট ছোট জায়গা থেকেও যেখানে সেখানে পৌঁছে যেতে পারে। আর আমাদের সকলের প্রিয় গণেশও আমাদের সকলের মনের হৃদয়ের কোণে কোণে রয়েছেন। এই কারণেই সাধারণত ইঁদুরকে ভগবান গণেশ নিজের বাহন হিসাবে গ্রহণ করেছিলেন।